রিফরমেশন আন্দোলনের পরে যখন ওই ক্রিস্টোফার কলম্বাস ওই আমেরিকা আবিষ্কার করলেন, তখন কি করলেন, ইহুদিরা তো ছন্নছাড়া ছিল, ইহুদিদের তো নিজেদের এই ভূমি ছিল না। ইহুদিদেরকে খ্রিস্টানরা, মুসলমানরা, বিভিন্ন সময় বিভিন্ন জাতি, রোমানরা ওই প্যালেস্টাইন থেকে, এখান থেকে ওখান থেকে বের করে দিয়েছিল। ইহুদিরা এই প্যালেস্টাইন পেয়েছে 1917 সালে। 1917 সালে 1947 সালে তারা ওই ইসরায়েল নামে নামকরণ করেছে। তারা এখন সেই ইসরায়েল নামক নামকরণ করে এখন মুসলমানদেরকে তারা দাবিয়ে বেড়াচ্ছে, হত্যা করে বেড়াচ্ছে। ওই কবেরকার দেশ, কবেরকার জাতি, কবেরকার রাষ্ট্র যখন এখন পৃথিবীর শক্তিশালী দেশের মধ্যে পড়েছে। তো ওই ক্রিস্টোফার কলম্বাস যখন এই আবিষ্কার করলো দেশ, তখন এই প্রোটেস্ট্যান্ট যে ধর্মের যারা মানে মতভেদের যারা ছিল, ইহুদিদের মাধ্যমে ওই প্রোটেস্ট্যান্ট ধর্ম অবলম্বীরা ওই সম্পূর্ণ আমেরিকায় চলে গেল এবং আমেরিকায় গিয়ে সেখানে তারা বসতি স্থাপন করলো এবং ইহুদিদের মাধ্যমে ইহুদিরা ওই সময় বাণিজ্য করে, বিভিন্ন দেশে বাণিজ্য করে বেরাতো। ওই তাদের কাছ থেকে কিছু সুদভিত্তিক টাকা বা ইত্যাদি ইত্যাদি নিয়ে তারা ওখানে ব্যবসা বাণিজ্য করে মোটামুটি কায়দায় সারা পৃথিবীতে একটা তাদের মানে রাজত্ব সৃষ্টি করে ফেললো এবং এর সাথে সাথে মুসলমানদেরও বিভিন্নভাবে অধঃপতন হতে থাকলো। ওই নিজেদের কারণেই নিজেদের আর কি মধ্যে গোমরাহে ছড়িয়ে যেতে যেতে বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেল। মুসলমানদেরকেও বিভিন্ন দল পেলো আর ওরা তো নিজেদের একটা ঐক্য পেলো। এমনভাবে মুসলমানদের মধ্যে তারা যে বিষ ঢালতে শুরু করলো, এই বিষ এখন পর্যন্ত আছে। তো ইহুদিরা ওই যে আস্তে আস্তে শক্তি অর্জন করতে করতে তাদের মূল টার্গেট ওই যে দাজ্জাল, মাসিহ দাজ্জাল, অর্থাৎ অভিশপ্ত দাজ্জাল আমরা বলি, আর তারা বলে মানে ইহুদিরা বলে যে সাহায্যকারী দাজ্জাল, যার মাধ্যমে ওই মসজিদুল আকসা ভেঙে সেখানে হাইকালে সোলেমানি নির্মাণ করবে। হাইকালে সোলেমানি নির্মাণ করে সেখানে দিয়ে তারা পুরো পৃথিবী ওই সুলাইমান আলাইহিস সালাম যেভাবে রাজত্ব করেছিল না, ওভাবে তারা রাজত্ব করবে আর কি এই সারা পৃথিবী। এটা তো কখনো কোশ্চিন গেলেও সম্ভব না। আল্লাহ ওই মুসলমানদের দ্বারাই এই পৃথিবী আবার শাসন করাবেন ইনশাআল্লাহ। তো তারা ওই হাইকালে সোলেমানি নির্মাণ করে ওখানে দাজ্জালকে ওই খোরাসান থেকে বের করে এনে সারা পৃথিবী যখন তাদের ক্ষমতা আসবে তখন তারা সফল হবে। মূলত এই সফলতার ডাকি সারা পৃথিবীতে ইহুদিরা এক হচ্ছে। এখন সারা পৃথিবীর ইহুদিরা মূলত ওই সব এক জায়গায় মানে একত্র করার জন্য তারা তৈরি হচ্ছে। এবং কিছুদিন আগে দেখলাম যে একটা বইতে পড়ছিলাম, ইলুমিনেটি সম্ভবত বইটার নাম, ওই ইলুমিনেটি ওই বইটা পড়ছিলাম যে খ্রিস্টানদের মানে ইহুদিদের মধ্যে যে ভাগ আছে, এই ভাগের একটা ভাগ লোক এবং দাজ্জালের সাথে নাকি তাদের কন্টাক্ট আছে। মানে যারা ইহুদিদের মধ্যে সব থেকে বড় ধর্মবাদ মানে বড় ধর্মীয় যারা, তাদের সাথে দাজ্জালের সাথে কন্টাক্ট আছে এবং মাইন্ডিং ভাবে বা যে কোনো ভাবে তাদের সাথে যোগাযোগ হয়। তারা দাজ্জালের মানে কথা মতন চলে আর কি। তো জানি না, আল্লাহ ভালো জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী দাজ্জাল এই পৃথিবীতেই আছে, এটা নিশ্চিত। তবে এই সময়ে পৃথিবীর সবথেকে যে বড় বিষয়টা হলো আমাদেরকে নিজেদেরকে হেফাজত করা এই ইহুদিদের থেকে, খ্রিস্টানদের এই চক্রান্ত থেকে, আমাদের উম্মাহকে, আমাদের জাতিকে, আমাদের পরিবারকে, আমাদের রাষ্ট্রকে, আমাদের সমাজকে সব থেকে বড় যে দায়িত্বটা হলো এই খ্রিস্টানদের, ইহুদিদের, এই বিধর্মীদের চক্র থেকে হেফাজত করা। আর এটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্যই আমাদের দরকার এবং এটা আমাদেরকে নিজেদের ঐক্য গঠন করে সব মিলিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য নিয়ে এই মাসিহ যখন আমাদের আসবে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তখনই একমাত্র এটা আমার মনে হয় সম্ভব হবে। তাছাড়া মুসলমানদের এই বিপদে সাহায্য করার মতন কোনো নেতা হয়তো বা এই পৃথিবীতে এখন নেই, যার মাধ্যমে ঐক্য হয় মুসলমানরা আবার নিজেদের সেই সক্ষমতা, নিজেদের ঐক্য, নিজেদের শান্তি এই পৃথিবীতে নিয়ে আসবে। তবে একটা কথা বলতে চাই, এই মাসিহ দাজ্জালকে ওরা যে ভাবে সারা পৃথিবী ওরা রাজত্ব করবে, এই বিষয়টা কোচ্ছিন কালেও সম্ভব হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এবং এটা হবেই হবে যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জেরুজালেমে আসবেন এবং জেরুজালেমে এসে মসজিদুল আকসার ওই কোনো একটা জায়গায় বসে, ওই ফিলিস্তিনের কোনো একটা জায়গায় বসেই ওদের সহ ওই দাজ্জালকে সহ সমস্ত ইহুদিদেরকে, সমস্ত বিধর্মীদেরকে হত্যা করে এই পৃথিবী আবারও 40 বছর ইসলামের খেলাফত অর্জন করার জন্য এগোচ্ছে।